বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পূজা মণ্ডপ এবং দুর্গা পূজা। এই পূজা মণ্ডপটি এবং এখানকার দুর্গা পূজা যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে 2025 সালে আপনার দুর্গা পূজা পরিক্রমাই বৃথা। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই পূজা মণ্ডপের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি, এই দৃশ্যপটগুলি দেখার পর আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। এতটা সুনিপুণভাবে পূজা মণ্ডপটিকে প্রস্তুত করা হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। মায়ের প্রতিমা থেকে পুজো মণ্ডপ, লাইটিং, সাজসজ্জা সহ কোনো কিছুরই কমতি নেই এই পূজা মণ্ডপে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওটি আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখতেই থাকুন। 2025 সালে এইবার সমগ্র বাংলাদেশে 33,000-এর অধিক পূজা মণ্ডপে একযোগে অনুষ্ঠিত হচ্ছে মাতৃ আরাধনা উৎসব বা দুর্গা পূজা মহোৎসব। 64টি জেলা সহ প্রত্যেক উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম দুর্গাপূজার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এই পূজা মণ্ডপটি পরিক্রমা করার জন্য বের হয়ে পড়লাম বাসা থেকে বের হয়ে দেখতে পাই রাস্তায় অনেক জ্যাম। পরবর্তীতে বিকল্প পথ ধরে আমরা যাত্রা করছি আমাদের কাঙ্ক্ষিত পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখতে দেখতে আমরা এখন মেট্রো রেল স্টেশনে খুব কাছাকাছি চলে এলাম। ঢাকা মেট্রোতে চড়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পূজা মণ্ডপে খুব সহজেই পৌঁছে যেতে পারবো। অতঃপর আমরা পূজা মণ্ডপের ঠিক সামনে এখন অবস্থান করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই সেই পূজা মণ্ডপ যেটি এইবার 2025 সালে অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকার উত্তরায় দুর্গাপূজা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপে প্রবেশ করার শুরুতে যে গেট বা তোরণ দেওয়া হয়েছে, এটিকে কতটা নিখুঁতভাবে সজ্জিত করা হয়েছে। ওই গেটটির সামনে বৃক্ষ থাকার কারণে বৃক্ষের পেছন থেকে যখন আমি ভিডিও ধারণ করতেছিলাম, এই গেটটি আরও সৌন্দর্যময় লাগছিল। অতঃপর আমরা এখন পূজা মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছি। মূল গেট থেকে পূজা মণ্ডপ পর্যন্ত সমগ্র রাস্তাটিকে আলোকসজ্জা দ্বারা খুব সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন প্রকার জিনিসের মধ্যে মায়ের অবয়ব ফুটিয়ে তোলা সহ কুলার মধ্যে এত সুন্দরভাবে আলপনা করা হয়েছে যে আপনি ভিডিওতে যতটা দেখতে পাচ্ছেন নিজ চোখে যদি দেখতেন অবাক না হয়ে কোনোভাবেই থাকতে পারতেন না। এবারে শারদীয় দুর্গোৎসবে আমি আপনাদের সাথে নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন স্থানের দুর্গাপূজা মণ্ডপের দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছি। আমার দেখা সবচেয়ে সুন্দর দুর্গাপূজার মণ্ডপ হচ্ছে উত্তরার এই দুর্গাপূজাটি। দেখতে দেখতে আমরা এখন মূল পূজা মণ্ডপের ঠিক সামনে অবস্থান করছি। অত্যন্ত চেকিংয়ের সাথে দর্শনার্থীদেরকে মন্দিরের ভেতরে বা পূজা মণ্ডপে প্রবেশ করানো হচ্ছে। এই মুহূর্তে আমরা বিশেষে পূজা মণ্ডপে পূজিত মা দুর্গা প্রতিমা দর্শন করছি। সকলে মায়ের এই স্নিগ্ধ প্রতিমা দর্শন করুন এবং উচ্চস্বরে একবার বলুন, জয় মা দুর্গা। উত্তরার এই পূজা মণ্ডপটি একটি মন্দিরও বটে। সারা বছরই এখানে ভগবান শ্রী রাধা গোবিন্দের আরাধনা অনুষ্ঠিত হয়। সেই সাথে এই পূজা মণ্ডপে স্থায়ীভাবে রয়েছে শিব মন্দির। এক এক করে আমরা আজকের এই ভিডিওতে সকল কিছু দর্শন করতে চেষ্টা করব। যেই মণ্ডপে মায়ের প্রতিমা স্থাপন করা হয়েছে নিখুঁতভাবে এবং খুব আকর্ষণীয়তার সাথে মণ্ডপটিকে সজ্জিত করা হয়েছে।
সাধারণত আমরা দেখতে পাই যেখানে মায়ের পূজা অর্চনা হয় শুধুমাত্র সেই স্থানটিকে সজ্জিত করা হয়, কিন্তু উত্তরার এই পূজা মণ্ডপের সমগ্র মন্দির চত্বরকেই আলোয় আলোয় আলোকিত করা ছাড়াও বিভিন্ন প্রকার জিনিস দ্বারা সজ্জিত করে সুন্দর রূপ দান দেওয়া হয়েছে। সম্পূর্ণ মন্দির চত্বরটি আপনাদেরকে এখন ওয়াইড অ্যাঙ্গেলের মাধ্যমে দর্শন করাচ্ছি। এই মণ্ডপে যেই দর্শনার্থীগণ দুর্গাপূজা দর্শন করতে আসছেন সকলের মাঝেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। অতঃপর আমরা এখন এই পূজা মণ্ডপে সেবিত ভগবান শ্রী রাধা গোবিন্দকে দর্শন করছি। রাধা গোবিন্দের পাশাপাশি এখানে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ অর্থাৎ পঞ্চতত্ত্বগণ সেবিত হন। একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তা হচ্ছে উত্তরা সার্বজনীন এই মন্দিরের পাশেই উত্তরা রাধারমণ মন্দির অবস্থিত। পূর্বে উত্তরা রাধারমণ মন্দিরের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। তো যারা এই পূজা মণ্ডপ দর্শন করতে আসবেন তারা আপনারা সকলে ইস্কন উত্তরা মন্দিরও দর্শন করে আসবেন। এই হচ্ছে শিব মন্দির। প্রতি বছর শিবরাত্রির সময় বৃহৎ পরিসরে এখানে শিবরাত্রি মহোৎসব পালিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার সনাতনীরা দুর্গাপূজার এই মণ্ডপে এখন বর্তমানে অবস্থান করছেন। দুর্গা মাতা হচ্ছে জগৎ জননী, তিনি আমি আপনি সকলের মাতা। প্রতি বছর শরৎকালের এই তিথিতে দুর্গা মা এই জগতে নেমে আসেন তার সন্তানদের নিকট হতে পূজা গ্রহণ করার জন্য এবং অকাতরে কৃপা বিতরণের জন্য। উত্তরা সার্বজনীন এই পূজা মণ্ডপে যত ভক্তই আসুক প্রসাদের কোনো কমতি নেই। সারাদিন সারা রাত ধরে প্রসাদ বিতরণ করা হচ্ছে সকল দর্শনার্থী এবং ভক্তবৃন্দের মাঝে। অনেক স্বেচ্ছাসেবক বৃন্দ তারা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের এই কার্যক্রমটি পরিচালনা করছেন। যারা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনও কোনো দুর্গাপূজা মণ্ডপ দর্শন করতে বের হননি, পূজা পরিক্রমা করেননি, তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অত্যন্ত আনন্দ অনুভব করবেন। রাত তখন 10টা বাজে, সেই সময়ে এই পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে ভক্তরা প্রসাদ গ্রহণ করছেন। সম্ভবত খিচুড়ি প্রসাদই সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হচ্ছে। এই হচ্ছে স্টেজ। এখানেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন প্রকার অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং কেমন লেগেছে এই ভিডিওটি সেটিও জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা রাজধানী ঢাকার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর পূজা মণ্ডপগুলি একসাথে একটি ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। ষষ্ঠীর দিন থেকে এই পূজা পরিক্রমা শুরু করেছিলাম, দশমী পর্যন্ত এই পরিক্রমা চলতে থাকবে। মায়ের শ্রীমুখ দর্শনের মাধ্যমে এটি শুরু হয়েছিল এবং এই পুজো পরিক্রমা পর্ব শেষ হবে বিসর্জনের মাধ্যমে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানালাম। আমি সুখদা বলয় দাস। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা, জয় শ্রীল প্রভুপাদ।